হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। কেমন আছেন? ইজি টু আর্নিং বাংলার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে মোস্ট ওয়েলকাম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আজকে টেকনিক্যাল অ্যানালিসিস কী বলছে, গোল্ডের টেকনিক্যাল অ্যানালিসিস কী বলছে, আজকের মার্কেট কি কোনো রকমভাবে আপ সাইডে মোমেন্টাম দিতে পারে, নাকি আজকের মার্কেট কোনো রকমভাবে ডাউন সাইড মুভমেন্ট দিতে পারে, এখান থেকে কি হতে পারে আসুন আমরা আজকে টেকনিক্যাল অ্যানালাইসিস করব এবং মাল্টিপল ফ্যাক্টরকে আমরা দেখব, মাল্টিপল কনফার্মেশন নেব এবং ডিসাইড করব মার্কেটে আমরা বায়ার্স অর সেলার্স। বিকজ এখন মার্কেটে যেটা আমরা স্ট্রাকচার ওয়াইজ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেটে কিন্তু খুব সুন্দরভাবে একটা পয়েন্টকে মার্কেট কিন্তু এক্সপেক্ট করেছে। সে পয়েন্টটা হচ্ছে একটা খুব সুন্দর সাপোর্ট জোন। আমরা যদি দেখি প্রিভিয়াস ডে মার্কেট এখানে খুব সুন্দর সাপোর্ট নিয়েছে, এখানেও খুব সুন্দর সাপোর্ট নিয়েছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর টাইম স্পেন্ড করেছে এবং লিকুইডিটি শিফট করে মার্কেট কিন্তু খুব সুন্দর আপসাইড মুভমেন্ট দিয়েছে। তো এই জায়গাটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এখানে একটা কিন্তু গ্যাপ ডাউন ছিল, মানে গ্যাপ আপ ছিল, মার্কেটে গ্যাপ একটা ছিল, সেই গ্যাপটা কিন্তু মার্কেট এখানে ফিল করে নিয়েছে। ফিল করার পর সাপোর্ট থেকে দেখতে পাচ্ছেন মার্কেটে খুব সুন্দর একটা বুলিশনেস শো করছে। এটা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা এটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা সাপোর্ট জোন অ্যান্ড 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা একটা রেজিস্ট্যান্স জোন দেখে নেব। রেজিস্ট্যান্স জোন হচ্ছে আমাদের কাছে এই একটা রেজিস্ট্যান্স জোন, যেটা খুব ভ্যালিড রেজিস্ট্যান্স জোন, যেখানে মার্কেট এটাকে ব্রেক করেছে, রিটেস্ট করেছে অ্যান্ড আউটসাইড চলে গেছে। তারপর দেখতে পাচ্ছেন আবার মার্কেট এখানে সাপোর্ট নিয়েছে, আবার এখানে সাপোর্ট নিয়েছে, আবার এখানে সাপোর্ট নিয়েছে। তো আমাদের কাছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনটা ছিল সেটা আমাদের সাপোর্টে কনভার্ট হয়েছে এবং আমরা এখান থেকেও এটা কিন্তু সাপোর্টে দেখতে রেজিস্ট্যান্সে আমরা কনভার্ট হতে দেখতে পারি। মানে এই মার্কেট এখান থেকে এটাকে রেজিস্ট্যান্স নিতে পারে আর এখান থেকে আমরা একটা ভালো সেলিং দেখতে পারি। এখান থেকে যদি ভালো সেলিং আসে তাহলে সম্ভবত মার্কেট কিন্তু এটাকেও ব্রেক করে দিতে পারে অ্যান্ড ব্রেক করে আমাদের যেটা নেক্সট লেভেল হতে পারে সেটা হচ্ছে এই সাপোর্ট লেভেল পর্যন্ত। ঠিক আছে, তো আমরা এরকম একটা মোমেন্টাম দেখতে পাচ্ছি। এবার এর সাথে যদি আমরা পুরোপুরিভাবে এসএমসিকেও আমরা ইনক্লুড করে নিই তাহলে আমরা দেখতে পাবো যে প্রাইস অ্যাকশন আর এসএমসির কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন। তো আমরা চলে যাবো 15 মিনিট টাইম ফ্রেমে অ্যান্ড 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমরা দেখবো মার্কেটের কন্ডিশন, মার্কেট এখন কী করছে। তো আসুন 15 মিনিট টাইম ফ্রেমে চলে এসেছি অ্যান্ড 15 মিনিট টাইম ফ্রেমে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটে এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। মার্কেট তারপরে এখানে ইন্ডিউসমেন্ট নিতে এসেছে, ইন্ডিউসমেন্ট নেওয়ার পর দেখতে পাচ্ছেন মার্কেটের যেটা লো ছিল চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট কিন্তু এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার বানিয়ে ফেলেছে। তো এই যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা বানিয়েছে, বানানোর পর দেখতে পাচ্ছেন আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা অর্ডার ব্লক পড়ে আছে। সেটা হচ্ছে আমাদের কাছে এই একটা খুব সুন্দর একটা অর্ডার ব্লক পড়ে আছে অ্যান্ড এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে আমরা কোথা থেকে সেলিং করব, রেজিস্ট্যান্স থেকে সেলিং করব নাকি আমরা অর্ডার ব্লক থেকে সেলিং করব? তো এইখানে আমাদের কাছে খুব কনফিউজিং একটা ব্যাপার আছে। তো চলুন আমরা সেটাকেও ক্লিয়ার করে নিই যে আমরা সেলিং করলে কোথা থেকে করব, আমরা এখান থেকে করব নাকি আমরা এই লেভেল থেকে সেলিংটা করব। ঠিক আছে, তো দুটোই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আমাদের কম্বাইন আমরা স্ট্র্যাটেজি বানাবো যে কীভাবে আমরা এটাকে আরও কাজে লাগাতে পারি। ওকে, তো চলুন আমরা প্রথমে চলে যাই হচ্ছে ফিবোনাচিকে অ্যাড করে নিই। এখানে যখন আমরা এখান থেকে ফিবোনাচিকে অ্যাড করে নেব, এখান থেকে ফিবোনাচিকে আমরা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর দেখতে পাচ্ছেন আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট চলে আসে, সেটা হচ্ছে 61.80% এবং 50%-এর রিট্রেসমেন্ট জোন। এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট জোন এবং আমরা এটাকে যদি ঠিকঠাকভাবে দেখি তাহলে আমাদের কাছে এই একটা খুব সুন্দর পয়েন্ট আসছে যে আমরা এই পয়েন্ট থেকে কিন্তু আমরা একটা সেলিং করতে পারি, যেখান থেকে আমাদের এই লেভেল থেকে সুন্দর একটা সেলিং আসতে পারে, এই লেভেল থেকে সেলিং আসতে পারে এবং মার্কেট কী করতে পারে, এখান থেকে নিজের যে ব্রেক অফ স্ট্রাকচার আছে সেটাকে কমপ্লিট করতে পারে। মার্কেট এখান থেকে এই লেভেল থেকে মোটামুটি আমাদের এই লেভেল পর্যন্ত একটা ভালো মোমেন্টাম দিয়ে এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার করতে পারে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বাইং পজিশন নেওয়ার জন্য আমরা কী করব, এই লেভেলে আসার অপেক্ষা করব এবং এই লেভেল থেকে আমরা এভিডেন্স দেখে আমরা কিন্তু এই লেভেল পর্যন্ত ভালো বাইং দেখতে পারি। তো আজকের এটা ছিল মার্কেট অ্যানালাইসিস। তো দেখা যাক মার্কেটে কী মোমেন্টাম হয়, সমস্ত আপডেট আপনাকে কিন্তু টেলিগ্রামে আমি দিয়ে দেবো। তাই টেলিগ্রামটা জয়েন করে ভিডিওটাকে অবশ্যই লাইক করে নিন, আগে সাবস্ক্রাইব করে নিন আর টেলিগ্রামটাকে অবশ্যই জয়েন করে নিন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে অন্য একটা ভিডিওতে। নমস্কার।